কুষ্টিয়া শহর এখন ইজি বাইকের নগরী। শহরের প্রতিটি মোড় আর অলিগলি ব্যাটারি চালিত ইজি বাইকের দখলে। ফুটপাত দখল আর অনিয়ন্ত্রিত পার্কিং এর কারণে তীব্র যানজটে অতিষ্ঠ মানুষ। কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদুল হাসানের তথ্য ভিডিওতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কুষ্টিয়া শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সবখানেই এখন ব্যাটারি চালিত ইজি বাইকের দাপট। শহরের প্রতিটি মোড় আর বাজারমুখী সড়কগুলোতেও একই অবস্থা। বিশেষ করে থানা মোড়, কোর্ট স্টেশন ও বড়বাজারের নিত্যদিনের চিত্র এটি। শহরের প্রাণকেন্দ্র মজমপুরের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এখান থেকেই দূরপাল্লার বাস চলাচল করে, আবার এখানেই রয়েছে রেলগেট। ফলে ট্রেন আসার সময় ও পরবর্তী দীর্ঘক্ষণ পুরো এলাকা স্থবির হয়ে পড়ে। পাশাপাশি যেগুলো ফুটপাত আছে সেগুলো দোকানদাররা দখল করছে এবং অটোর পরিমাণ এত বেশি যেটা বাংলাদেশের কোনো জেলায় এত অটো আছে বলে আমার জানা নাই। পৌরসভার যে কিছু উদ্যোগ, প্রত্যেক বছর যে আপনার অটো বাইকের লাইসেন্স দেওয়া, নবায়ন করা, এটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনা, এগুলো এই ব্যাপারে কোনো একটা সমন্বিত উদ্যোগ নেই এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট, যারা এইগুলোকে নিয়ন্ত্রণ করবেন, তাদেরও কিন্তু কোনো মাথা ব্যথা নেই। এই অটো থেকে পরিত্রাণ পাতে হলে পারে সরকারকে উদ্যোগ নিতে হবে। অটোর হয়তো লাইসেন্স সিস্টেম করতে হবে, না হলে বা সেভাবে হয় অটোকে নির্মূল করতে হবে। ট্রাফিক বক্সের একদম কাছেই অটোরিকশা সারাদিন যাত্রী ওঠানামা করে, অথচ আইন প্রয়োগে তেমন কোনো তৎপরতা চোখে পড়ে না। ট্রাফিক বিভাগ জানায় অটো পার্কিং নিয়ন্ত্রণ করার মূল দায়িত্ব পৌরসভার। থানা বা ইউনিয়নের গাড়িগুলো, সমস্ত গাড়ি এখন আপনার শহরে চলে আসছে, যে কারণে এখানে সিদ্ধান্ত হয়েছে পৌরসভা এটা বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যেগুলো মনে করেন আপনারা পৌরসভার বাইরে, সেগুলোরে তারা ব্যবস্থা নিচ্ছে, আমরা তাদেরকে সহযোগিতা করছি। এদিকে যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষ বলছে তারা ইজি বাইক নিয়ন্ত্রণে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যে মাইকিং করে সতর্ক করা হয়েছে অবৈধ দখলদারদের। জরিমানার ইস্যুটা বা লাইসেন্সের ইস্যুটা বা যাদের লাইসেন্স দিব তাদেরকেও আমরা আলাদাভাবে চিহ্নিত করব, আলাদাভাবে কালার দিয়ে চিহ্নিত করব, তো যাতে আমরা ট্রাফিক পুলিশ বা অন্যান্য যারা স্বেচ্ছাসেবী সংস্থা যারা আছে তারা সহজে আইডেন্টিফাই করতে পারবে যে এই অটোরিকশা পৌরসভার লাইসেন্সের আওতাভুক্ত নয়। এখন তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসবো। পরিকল্পনা আর মাইকিং এর গণ্ডি পেরিয়ে কবে আসবে কার্যকর সমাধান? কুষ্টিয়াবাসীর প্রত্যাশা ট্রাফিক বিভাগ ও পৌরসভা এই দুই সংস্থার সমন্বিত উদ্যোগেই ফিরিয়ে আনতে পারে শহরের শৃঙ্খলা, মুক্তি দিতে পারে অসহনীয় এই যানজট থেকে। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।